অ্যাম্বুলেন্স চলে এলো, ডাক্তারের কাছে গেলাম, ব্যান্ডেজ হলো, রং চিকিৎসা হলো, রোগীটা মারা গেল, 2 লাখ টাকা খরচা হয়ে গেল। ছেলেকে বাঁচা গেল না, বিবিকেও বাঁচা গেল না, ডাক্তারের কিছু করার নাই। এমনি করে কাঁদতে কাঁদতে জীবন চলে যাবে, কিছু করার হবে না। এই পরিস্থিতিতে টাকাও গেল, পাও গেল। আপনি রাস্তায় বেরিয়ে চলে গেলেন, এই অ্যাক্সিডেন্টের কারণে পা তো ভেঙে গেল, এর সাথে সাথে পঙ্গুর জীবন হলো, এর সাথে আবার 2-1 লাখ টাকা ডাক্তার খেলো, আর ওই জীবনেও পা ফিরে পাবে না, পাবে না, পাবে না। এই জন্যই বিপজ্জনক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবার জন্য আমার রাসূল বলছেন, শুনে নাও, as-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা দান খয়রাত, বালা মুসিবত কেটে দেয়। আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম, লালগোলায় যাব। রাস্তায় একটা বুলেরোর সাথে ধাক্কা লাগার কথা ছিল। 20,000 টাকা, 70,000 টাকা, 50,000 টাকা আমি মসজিদের প্রেমে দান করেছি। পরে এরকম বিপদ থেকে বেঁচে যাওয়া যায়। এই জন্য এই খাতাটা চালু রাখবেন। এই জন্য 20,000 টাকা দান করেছিল ওই অ্যাক্সিডেন্ট ছেলেটার নামে। আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ তাকে তুমি হেফাজত করো। মরে গেছে, যারা ওই ছেলেটা মরে গেছে, দেখেন তো আদৌলকে আল্লাহ তার কবর তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ তার কবর তুমি উজাড় করে দাও, আল্লাহ তাকে তুমি রহম করো, আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। সকলে মহব্বতের সাথে বলুন আমিন। আর কি বাড়াবো না ভাই, আমার পরবর্তী বক্তা আমার বন্ধু, আমার বড় ভাই নুরুল ইসলাম সাহেব আছে। আপনারা সকলেই জানেন যে এটা আপনাদের মাদানী সাহেব, আমার জাহাঙ্গীর ভাই, ইনাদের উদ্যোগে, আপনাদের গ্রাম ও সমস্ত মানুষের উদ্যোগে একটা বিশাল মসজিদের আপনারা উদ্যোগ নিয়েছেন। এটা ছোট বড় জায়গা নয়, এটার মাধ্যম দিয়ে জান্নাতে দেওয়া সম্ভব হবে। ফলে এত বড় একটা দামি পদক্ষেপ যে আপনারা নিয়েছেন, প্রথমত আল্লাহকে বলি, আল্লাহ এই কমিটি জালসার যারা আয়োজন করেছেন এবং শুনবার জন্য যারা এসেছেন, আল্লাহ বক্তা শ্রোতা কমিটি সকলকে তুমি কবুল করে নাও, বলো না আমিন। কিয়ামতের কঠিন দিবসে বিপদের সময় আল্লাহ এই মাহফিলকে তুমি জান্নাতে যাওয়ার ওসিলা করে দিও, বলো না আমিন। অনেকেই লিস্টে নাম অনেক আছে, যার যাতে পেরেছে আল্লাহ তুমি জানো, সকলের উপর তুমি রহমত নাযিল করো আল্লাহ, সকলের সংসারে বরকত দান করো। এমনি করে আল্লাহ ছেলে মেয়েদেরকে নেক বানাও, সুখময় জীবন দান করো। এমনি করে বিপজ্জনক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো। ছেলে মেয়েরা দিন দিন বদমাশ হচ্ছে, আল্লাহ আমাদের সকলকে তুমি হেফাজত করো। এক কথাই বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে বলে গেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, এমনি করে বিপদমুক্ত জীবন, টাকা থাকলে সম্পদ থাকলে নয়। লোকেশন 3টা রাসূল বলেছেন, এক কথাই বলে দিচ্ছি। রাসূল বলছেন, আমসিক আলাইকাল ইসলামাক, জবানে তালা মেরে দাও, মুক্তিপ্রাপ্ত জীবন, বেঁচে যাওয়ার জীবন পেয়ে যাবে। দ্বিতীয় নম্বরে রাসূল বলছেন,